নমস্কার, আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি পটল আলুতে পনিরের তরকারি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে একটি কড়াইয়ে আমি 1 লিটারের মতো দুধ জাল করে নিয়েছি। তরল দুধ জাল করার পর দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ ভিনেগার, 1.5 চামচ পরিমাণ জল মিক্স করে ছানা কেটে নিচ্ছি। ছানাটা পাতলা কাপড়ে ধুয়ে ছেঁকে জলটা ঝরিয়ে সাইজ করে কেটে নিয়েছি। এ পর্যায়ে নাড়াচাড়া করে আমি পনিরের টুকরোগুলো ভেজে নিচ্ছি। একই পাত্রে আমি দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কেটে ধুয়ে রাখা আলু পটল, পরিমাণ মতো লবণ হলুদ, ঢাকনা দিয়ে খানিকক্ষণ পরপর ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, ফোড়নে দিয়েছি তেজপাতা, পাঁচফোড়ন। কেউ চাইলে পাঁচফোড়নের পরিবর্তে শুধু জিরাও ফোড়নে দিতে পারেন। মশলায় দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো আদা বাটা। নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল আলু। পটল আলু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। ঢাকনা দিয়ে দিয়েছি। গ্রেভিটা ফুটে ওঠার পর ঢাকনা নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা পনির। অল্প পরিমাণে এলাচি দারচিনি গুঁড়া, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। কয়েক মিনিট পর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার পটল আলুতে পনিরের তরকারি রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।